সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রয়োজনীয়, সব থেকে অপরিহার্য, সব থেকে অনস্বীকার্য যে বিষয়টি আমার তাকে গ্রহণ করার সাথে সাথেই আমার দৈনন্দিন জীবনে পরিপালনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি হলো নাম, সেটি হলো নাম ধ্যান, সেটি হলো নাম জপ। ইষ্টভৃতি, স্বস্থায়নী, সৎসঙ্গে যাওয়া, প্রার্থনা করা, এই সব কিছুর থেকেও গুরুত্বপূর্ণ যেটি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো নাম এবং জপ, নাম ধ্যান। আর এই জিনিসটাই সব থেকে আমার জীবনে অবহেলিত হয়, সব থেকে এই জিনিসটার প্রতি নজর কম দেওয়া হয়। তার ফলে যেটা হয়, তার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমি যা শুনি বা আমি যাই বলি না কেন, সেগুলি আমার জীবনে দাগ কাটতে পারে না, সেগুলি আমার জীবনে ফলপ্রসূ হয়ে ওঠে না। আর আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে নাম ধ্যান করার পদ্ধতি। যে কোনো কিছুরই একটি পদ্ধতি, একটি বিহিত ব্যাকরণ এবং প্রকরণ রয়েছে। না হলে খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গরুর মতোই আমার প্রাপ্তিযোগ জীবনে নেমে আসবে। নাম ধ্যানের ক্ষেত্রে যে বিশেষ সময়কে তিনি নির্বাচন করে দিয়েছেন, আমরা অনেকেই জানি যে প্রার্থনার একটি নির্দিষ্ট সময় রয়েছে। যদিও যদিও প্রার্থনার সময়টি প্রিয় পরমের নিজের, এই প্রার্থনার সময় নিয়ে তিনি কোনো, তার সময় তিনি যতদিন সশরীরী ছিলেন, তিনি প্রার্থনার কোনো নির্দিষ্ট সময়কে নির্ধারণ করেননি। প্রার্থনার সময়সূচি নির্ধারণ করেছিলেন পরম পূজ্যপাদ শ্রেষ্ঠ বরদা, কিন্তু নাম ধ্যানের সময়টা তিনি নির্বাচিত করেছিলেন। নাম ধ্যানের একটি নির্দিষ্ট সময়, এবং তার বাণীমালার মধ্য দিয়ে তিনি বলছেন উষা নিশায় মন্ত্র সাধন। এই উষা এবং নিশাকে তিনি সেট করে দিয়েছিলেন নাম ধ্যান করার জন্য। ইষ্টভৃতি করার সময় তিনি সেট করে দিয়েছিলেন। ইষ্টভৃতি যখন তখন করার কথা তিনি বলেননি, আমি যখন তখন করি। তিনি কখনো যখন তখন করতে বলেননি। এই আমি যখন তখন করি বলেই আমি খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গরু, এই 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 বাণীরই একদম জীবন্ত উদাহরণ আমি নিজের জীবন দিয়ে হয়ে উঠছি, হয়ে চলেছি। ইষ্টভৃতির ক্ষেত্রেও তিনি বলেছিলেন অরুণ উঠার, অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির যাগ। তিনি আমাকে বলেছিলেন, আমি শুনিনি। তিনি আমাকে যা যা বিশেষ জোরের সঙ্গে বলেছেন, আমি বিশেষ শৈথিল্যের সঙ্গে সেগুলো উপেক্ষা করেছি বলেই, অবহেলা করেছি বলেই তার প্রাপ্তি থেকে আমি বঞ্চিতই থেকে গেছি। নাম ধ্যানের বিষয়ে তিনি যে গুরুত্ব আরোপ করেছিলেন, সেই গুরুত্বটা হচ্ছে তাকে নিয়ে চলার ক্ষেত্রে বাড়ির ভিত যেমন, সেটি চোখে পড়ে না, মাটির তলাতেই থাকে, কিন্তু এই ভিতের ওপরই কিন্তু বাড়ির পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকে। ভিত যদি নড়বড়ে হয়ে যায়, বাড়ি যতই সুন্দর হোক, বাড়ি যতই কারুকার্যময় হোক, বাড়ি যতই আকর্ষণীয় হোক, যে কোনো সময় কিন্তু পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, তছনছ হয়ে যেতে পারে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে। ঠিক আমার জীবনেও যদি নামধানের শিকড়, নামধানের গভীরতা, নামধানের প্রখরতা, নামধানের তীব্রতা ওই বাড়ির ভিতের মতো যদি শক্তপোক্ত না হয়, আমি যতই প্রিয় পরমের কথা বলি, আমি যতই সৎসঙ্গে যাই, আমি যতই এই এখন পরের মাসেই, এই মাসে শ্রাবণ মাস, পরের মাসেই ভাদ্র মাস, এক এক দিনে দুটো তিনটে চারটে করে সৎসঙ্গ হবে, আমি যতই সৎসঙ্গ করি, আমি যতই দেওঘরে যাই, আমি যত যাই করি না কেন, ওই জিনিসটা যদি আমার জীবনে না বিশেষ স্থান দখল করে, তাহলে কিন্তু আমার জীবনের বিশেষত্ব, গুরুত্ব আমার জীবনের কাছে পরিস্ফুট হয়ে উঠবে না। এবং নামধান করার ক্ষেত্রে যে সময়কে তিনি বেঁধে দিয়েছিলেন এবং যেমন করে করতে বলেছিলেন, সেইভাবে যদি না করি, আমার খেয়াল খুশি মতো করলে
প্রাপ্তিও আমার খেয়াল খুশি মতোই হবে। তিনি নাম ধ্যান করার ক্ষেত্রে যে বিশেষ পদ্ধতি বলেছিলেন, প্রথমত তিনি বলেছিলেন যে নাম ধ্যান করার ক্ষেত্রে একটি নন কন্ডাক্টিভ প্ল্যাটফর্মের ওপর, নন কন্ডাক্টিভ আসনের ওপর বসে নাম ধ্যান করতে হয়। সাধারণত নাম ধ্যানের ক্ষেত্রে একটি কুশাসন, তার উপর একটি কম্বলাসন, তার উপর একটি আসন পেতে নাম ধ্যান করার কথাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বলার কথাই বলা আছে। তারপরে তিনি বলেছিলেন একটি সাদা চাদর মুড়ি দিয়ে, একটি সাদা চাদর বা একটা সাদা কাপড়ে পুরো বডিকে ঢেকে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে তিনি সেইভাবে তার জীবনেও তিনি সেইভাবেই নাম ধ্যান করতেন। আপনি আচরি ধর্ম পরের শেখার মতো এটি সাদা চাদরে পুরো বডিকে ঢেকে নিয়ে, এগুলির প্রত্যেকটির বিশেষ বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে বলেই তিনি বলেছিলেন। তিনি বৈজ্ঞানিক ছিলেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে তিনি জীবনকে পর্যবেক্ষণ করতেন বলেই প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বিজ্ঞান নির্ভর পদ্ধতিকেই আমাকে বলেছেন। এটি সাদা চাদরে মুড়ি দিয়ে একটি নন কন্ডাক্টিভ প্ল্যাটফর্মের ওপর বসে, সেটি ওই কুশাসন কম্বলাসন দিয়ে তৈরি করার মধ্য দিয়ে মেরুদণ্ড সোজা করে আজ্ঞাচক্রে প্রিয় পরমকে প্রতিস্থাপন করে তার একটি বাণীতেও তিনি বলছেন এই নামধানের গুরুত্ব সম্পর্কে অবহিত করার জন্য। বাণীমালার মধ্য দিয়েও তিনি বলছেন আজ থেকে হাজার হাজার বছর পরেও, আজ থেকে হাজার হাজার বছর পরেও কেউ যদি সুখাসনে বসে মেরুদণ্ড সোজা করে আজ্ঞাচক্রে ঠিক ঠিক ভাবে আমাকে প্রতিস্থাপন করে নাম ধ্যান করে, তবে আমি আপনি যেমন কথা বলি না, এরকম কথা বলা যাবে। আমি কি তার সঙ্গে কথা বলতে চাই? আমি সকলের সঙ্গে কথা বলতে চাই, সকলের সঙ্গে ভাব বিনিময় করতে চাই। তার সঙ্গে কথা বলার কি আমার ইচ্ছা, আগ্রহ, আমার অনুরাগ, আমার উদ্দীপনা, আমার উৎসাহ আমাকে কি পীড়িত, তাড়িত, চালিত, বাহিত, পোষিত করে? যদি করে, নাম ধ্যানের প্রতি আমার রুচি স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যাবে। এই অধিবেশন, এই আয়োজন, এগুলির গুরুত্ব, এগুলোর তাৎপর্য আমার জীবনে ঠিক এইখানেই এগুলি রুচি তৈরি করে। এগুলি এগুলি নাম ধ্যানের প্রতি আমার ভালোবাসা তৈরি করে। এই জন্য সাধ সঙ্গমহি দেহনিত, আমরা প্রত্যেক দিন প্রার্থনায় আমি প্রিয় পরমের কাছে বলি সাধ সঙ্গমহি দেহনিত। সাধ সঙ্গ মানে যে সঙ্গ আমার, তার সাধনার করার ক্ষেত্রে সঙ্গ করার, সঙ্গ কথার আবিধানিক অর্থ কথার মানে হচ্ছে আসক্ত হওয়া। যে পরিবেশ, যে পরিস্থিতিতে আমি নিজেকে অবগাহন করলে তার প্রতি আসক্তি আমার বেড়ে যায়, সেই পরিবেশ, সেই সঙ্গের আমি প্রার্থনা প্রিয় পরমের কাছে করছি। সেই পরিবেশ আমাকে দাও, যে পরিবেশে আমি নিজেকে নিমজ্জিত, আমি নিজেকে নিযুক্ত রাখার মধ্য দিয়ে তোমার প্রতি আগ্রহ, তোমার প্রতি ভালোবাসা আমার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমার বৃদ্ধি পায় না কেন? আমি সৎসঙ্গ করি, আমি নাম ধ্যান করি কি করি না সেটা আমিই জানি আর প্রিয় পরম জানে। আমি সৎসঙ্গে যাই, আমি দেওঘরে যাই, এত কিছুর মধ্য দিয়েও আমার তোমার প্রতি অচ্ছেদ্য, অকাট্য, অত্যাজ্য টান ভালোবাসা তৈরি হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে যে সঙ্গ সান্নিধ্য, যে পরিবেশ, যে পারিপার্শ্বিকের মধ্যে আমি নিজেকে নিয়োজিত করার মধ্য দিয়ে তোমার প্রতি টান ভালোবাসা, অনুরাগ, উদ্দীপনা, উৎসাহ বৃদ্ধি করার চেষ্টা নিরন্তর করে চলছি, ঠিক প্যারালালি ওই অনুরাগ উদ্দীপনা তৈরি হওয়ার সাথে সাথে আমি এমন পরিবেশেও আবার নিজেকে নিয়ে যাচ্ছি যেগুলি ওই অনুরাগ উদ্দীপনার ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়ায়। আমি শরীর চর্চাও করছি, আমি ফাস্ট ফুডও খাচ্ছি। এই দুটো একসাথে চলছে বলে শরীর চর্চার এফেক্ট আমি বুঝতে পারছি না। একটা করতে গেলে আর একটাকে আমাকে ছাড়তে হবে। যারা শরীর চর্চা করে তারা সাধারণত যে কোনো ধরনের তৈলাক্ত জাঙ্ক ফুড জাতীয় খাবার থেকে দূরত্ব বজায় রাখে, না হলে শরীর চর্চার গুরুত্ব ঠিকভাবে তাদের শরীরে ফুটে বেরোয় না। ঠিক আমার ক্ষেত্রেও আমি নাম ধ্যান, সাধু সঙ্গ, প্রিয় পরমের সঙ্গ সান্নিধ্য, সামীপ্য, নৈকট্য লাভের মধ্য দিয়ে আমি তার প্রতি অনুরাগ, উদ্দীপনা, আগ্রহ ইত্যাদি বৃদ্ধির জন্য যে তৎপর হয়ে উঠেছি, বিভিন্ন সঙ্গ সান্নিধ্য, বিভিন্ন জায়গায় আমার মনকে বিচরণের মধ্য দিয়ে সেই ভাবটা কোথাও গিয়ে ডাইলুট হয়ে যায় বলেই আমার ভেতরে তার স্পর্শ আমি অনুভব করতে পারি না। সেটা আমার জীবনের ক্ষেত্রে একটা সাময়িক ভাব উন্মত্ততা আদির স্থানই গ্রহণ করে।
পার্মানেন্ট ভাব উন্মত্ততাদের স্থান আমার জীবনে গ্রহণ করতে পারছে না। আর পারছে না বলেই আমার শুধু, রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, শুধু যাওয়া আসা আর শুধু স্রোতে ভাসার মতোই আমার জীবন বয়ে চলেছে। যে কোনো কিছুকে ধরতে গেলে আর বাকি যে কোনো জিনিসের প্রতি যেগুলোকে আমি ধরে রেখেছিলাম সেগুলির ওপর আমার অনাসক্তি আসাটাই স্বাভাবিক। যদি না আসে তাহলে বুঝতে হবে ধরাটা আমার ঠিকঠাক হয়নি। সত্যানুসরণে প্রিয় পরম এক জায়গায় বলছেন, সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে, আর বিষয়ে সংলগ্ন থাকাকে আসক্তি বলে। নামধানের মধ্য দিয়ে যদি আমার ভক্তি বা সতে সংলগ্ন থাকার প্রবণতা বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই বিষয়ে সংলগ্ন থাকার প্রবণতা আমার স্বাভাবিকভাবেই কমতে শুরু করবে। আর যখন কমতে শুরু করবে, তখন আসক্তি যখন কমতে শুরু করবে, দুঃখ আমার জীবনকে স্পর্শ করতে পারবে না। এই আসক্তি থেকেই দুঃখ আসে। শ্রী বুদ্ধদেব ভগবান বুদ্ধ বলেছিলেন, আসক্তিই দুঃখের কারণ। এই আসক্তি থেকেই দুঃখ আসে। আর পরম পুরুষ সমন্বয়াচার্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়। এই তেলটাকে তিনি ভক্তির সঙ্গে তুলনা করে বলেছিলেন, ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসার কাজে হাত দিতে হয়, না হলে না হলে হাতে আটা জড়িয়ে যায়। এই আটা জড়িয়ে যাওয়াটা হচ্ছে আসক্তির মতো। এই ভক্তিরূপ তেল লাভ করে যদি সংসারে আমি হাত দিই, তাহলে আমার হাতে আটা জড়াবে না। মায়েরা খুব ভালোই জানেন, যখন তারা ইচড় বা কাঁঠাল জাতীয় জিনিস কাটেন, তখন তারা হাতে তেল মেখে যখন কাটেন, হাতে এক ফোঁটাও আটা জড়ায় না। ওইটা হচ্ছে ওই ভক্তি। ওই ভক্তিটা হচ্ছে সতে সংলগ্ন থাকা। আর সেটা একমাত্র সম্ভব নাম ধ্যানের মধ্য দিয়েই। আর দ্বিতীয় কোনো পথ নেই, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর এই নাম ধ্যানটা ঠিক কিরকম, যেমন পদ্ধতিতে তিনি করতে বলেছিলেন, তার একটা সময়ও দিয়েছিলেন। ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট নাম ধ্যান অতি অবশ্য করণীয়, অতি অবশ্য। একদম ইষ্টভৃতি সস্তায়নের মতোই নাম ধ্যান অতি অবশ্য দৈনন্দিন প্রাত্যহিক ডে টু ডে লাইফে এটা অবশ্য করণীয় একটি যজ্ঞ। এখন দেখা যায় ০.৫ ঘন্টা বসতে গেলে, ০.৫ ঘন্টা ৩০ মিনিট বসতে গেলে ৩০ সেকেন্ড ঠিক ঠিক মনকে তার সঙ্গে যুক্ত রাখতে পারছি না। যে চিন্তা ২৪ ঘন্টা সারা মাথায় তার চিহ্ন দেখা যায়নি, নামদানের সময় সেই চিন্তারই আবির্ভাব সারা মস্তিষ্ক জুড়ে স্থান দখল করে থাকে। প্রিয় পরমের কাছে এই প্রশ্ন করা হলেও তিনি তার উত্তরে বলেছিলেন, যা আস যা আসছে আসতে দাও, ওর দিকে বেশি তাকায় না। ০.৫ ঘন্টা ৪৫ মিনিট বসার অভ্যাসটাও যদি আমি দৈনন্দিন প্রিয় পরমের সম্মুখে করতে শুরু করি, একটা সময় পরে দেখা যাবে ওই চিন্তার প্রাবল্য, ওই চিন্তার প্রবণতা আস্তে 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 কমতে শুরু করবে। প্রিয় পরমই আমার মস্তিষ্ক জুড়ে তার ভাব, তার প্রভাব বিস্তার করবে। এবং সেই জায়গায় তিনি বলেছিলেন কি চিন্তা করতে হয়। তিনি বলেছিলেন, প্রিয় পরমের দিব্য জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন লীলা কাহিনী প্রত্যক্ষ চিন্তনের মধ্য দিয়ে আমার ভাবকে প্রিয় পরমের সঙ্গে যুক্ত রাখতে হয়। তিনি বাণীর মধ্য দিয়ে বলছেন, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কর্মে মক্ষ করো, জ্ঞানে গুণে হবে বলি। ইষ্টের গুণাবলীকে যদি আমি চিন্তা করি, তাহলে বিপরীত চিন্তার প্রবণতা আসবে না যে তা না। প্রথম প্রথম খুব আসবে। প্রথম প্রথম দেখা যাবে যে নাম ধ্যানই হয়নি, শুধু বসে আছি, জপও বন্ধ হয়ে গেছে, শুধু বসে আছি। কিন্তু 10টা দিন বসে থাকার পরে দেখা যাবে, প্রথম দিন বসাতে যতটা আমাকে বিপরীত চিন্তা বিরক্তের মধ্যে ফেলেছিল, 10 দিন পরে তার প্রবণতা একটু হলেও কমেছে। এই বসতে 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 এক সময় তার চিন্তা আমার মস্তিষ্ক জুড়ে তার ভাব বিস্তারে সহযোগী ভূমিকা পালন করবে। আর এটার গুরুত্ব ঠিক এইখানেই। এই সংসার সমুদ্রে সত্যানুসরণে যে পানিটি দিয়ে তিনি শুরু করেছিলেন, যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে গেলে ঢাল তরোয়াল চাই, খালি হাতে যুদ্ধ হয় না। যুদ্ধ করতে গেলে শক্তি চাই। দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমি দুর্বল হয়ে গেলে আর দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এই শক্তি নাম ধ্যানের মধ্য দিয়ে লাভ হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, নিষ্ঠা সহ নাম, মানে নিঃশেষে লেগে থাকা। পুরায় মনস কাম। যে কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে যদি নাম ধ্যান আমার জীবনে অচ্ছেদ্য, অকাট্য, অত্যাজ্য ভূমিকা পালন করে, তাহলে প্রাপ্তির জন্য
আমার আলাদা করে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমার জীবনে যা মঙ্গল বলে তিনি বিবেচনা করবেন, প্রাপ্তি সেই পথেই আমার জীবনে নেমে আসবে। প্রার্থনা করার কথা মানে হচ্ছে আমি কি বলছি তিনি শুনছেন, আর নাম ধ্যান মানে তিনি যা বলছেন আমি শুনছি। নাম ধ্যানের মধ্যে দিয়ে তার বার্তা পাওয়া যায়, তিনি কি মেসেজ দিচ্ছেন সেটা শোনা যায়। শরীর এত সূক্ষ্ম জায়গায় পৌঁছে যেতে পারে। প্রিয় পরমের দিব্য জীবনের কেন্দ্র করে যে জীবনগুলি গড়ে উঠেছিল, সেই জীবনের একাধিক জীবনের ক্ষেত্রে দেখা গেছে যে নাম ধ্যানের মধ্য দিয়ে তারা তার বার্তা পায়, তারা তার মেসেজ পায়। সেই মেসেজ সাধারণ মেসেজের মতো নয়, মনের মধ্য দিয়েই কেউ একজন বলছে ও পথে যেও না, এদিকে যায় না, ওদিকে যায় না, এবং বিভিন্ন রকম ভাবে বার্তা পাওয়া যায়, টিউন থাকা যায়। এই টিউনের মধ্য দিয়ে অনেক অনেক আগাম পরিস্থিতির প্রভাব মনে ধরা পড়ে যায় তার সঙ্গে যোগাযুক্ত থাকার মধ্য দিয়ে। আর এই জায়গাতেই সত্যানুসরণে তিনি বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে। এই হচ্ছে তীক্ষ্ণতা। এই তীক্ষ্ণ হলে সে ফিল করতে পারে কোনো কিছু পরিস্থিতির আগাম, যাকে বলে ইংরেজিতে সিক্স সেন্স পাওয়ার, নামধানের মধ্য দিয়ে তৈরি হয়। এগুলির মধ্যে কোনো অলৌকিকতা নেই, এগুলির মধ্যে কোনো অবাস্তবতা নেই, এগুলির মধ্যে কোনো মিরাকেলিজম নেই। নাম ধ্যান করার মধ্য দিয়ে, সেই কম্পনের মধ্য দিয়ে আমাদের শরীরের স্নায়ুতন্ত্র এত সূক্ষ্ম পর্যায়ে পৌঁছে যায় যে সে অনেক কিছু আগে থেকে রিড করতে পারে। যেমন বৃষ্টি হলে, পরিবেশ পরিস্থিতি খারাপ হলে পিঁপড়েরা আগে থেকে বুঝতে পারে, কিছু পোকামাকড় আগে থেকে বুঝতে পারে। ঠিক তারা কি নাম ধ্যান করে? না, তারা নাম ধ্যান করে না। তাদের স্নায়ুতন্ত্রে সেই পরিবেশ পরিস্থিতির প্রভাব তারা ফিল করতে পারে, যেটা আমি পারি না, কারণ আমার স্নায়ুতন্ত্র অত সূক্ষ্ম নয়। নাম ধ্যানের মধ্য দিয়ে সেই স্নায়ুতন্ত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিকে রিড করতে পারে। তখন আগাম পরিস্থিতি সম্পর্কে সে সতর্ক হয়ে যায়। এইভাবেই সে বিপদের হাত থেকে রক্ষা পায়। এর মধ্যে কোনো অবাস্তব, অলৌকিক, অলিক, মেরাকেলিজমের কোনো স্থান নেই। এই জায়গায় প্রিয় পরম বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। নাম যদি ঠিকঠাক না হয়, ধ্যান জীবনে কখনো রূপ পরিগ্রহ করতে পারে না। আর এই নাম ধ্যানের মধ্য দিয়েই পূর্ণপতি গ্রন্থে প্রিয় পরম বলছেন সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। তোমার শব্দ আমার কাছে পৌঁছয় কারণ আমি নিজেই শব্দ। তিনি নিজেই শব্দের উৎস। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে নাম ধ্যানের পদ্ধতি প্রকরণ তিনি আমাদের কাছে দয়া পরবশ হয়ে দিয়ে গেলেন, সেই নাম ধ্যানের সঠিক মূল্যায়ন যদি আমি আমার জীবন দিয়ে করি, তাহলে বাকি যা যা আমি তাকে নিয়ে চলার ক্ষেত্রে করি সেগুলি আমার জীবনে কিন্তু রূপ পরিগ্রহ করবে। আর নচেত আমি ঠাকুরের একটি বাণীতেই, প্রার্থনা বলে একটি বাণী আছে অনুশ্রুতি গ্রন্থে, সেই অনুশ্রুতি গ্রন্থে প্রার্থনা বাণীর মধ্যে একটা জায়গায় তিনি বলছেন ছল করে যারা ভালোবাসে, আমার উদ্দেশ্যে বলছেন, আমার উদ্দেশ্যে, ছল করে যারা ভালোবাসে পুষে রাখে গাফিলতি, কথা ভাবা কাজে যাদের নাইকো নিষ্ঠা অনুগতি। নাম না করলে আমার তার সঙ্গে ভালোবাসাটা ওই ছল করে ভালোবাসার মতোই হবে। কথা ভাবা কাজে আমার কোনো নিষ্ঠা অনুগতি আমার জীবনকে স্পর্শ করবে না। আর সেই পরেই তিনি বলছেন লাখ ভৎসনা কি তাদের স্পর্শ করে থাকে, সর্বসত্তায় যাদের তুমি তারাই উপভোগ করে তোমাকে। এই সর্বসত্তায় যদি তিনি আমার থাকেন, তিনি আর একটা জায়গাতেও স্বস্তি তর্পণ বাণীর মধ্যে বলছেন ঈশ্বর আমার উপাসনা তোমাতে নিরন্তর হয়ে উঠুক, তুমি আমার অন্তরের নিরন্তরতায় সজাগ হয়ে থাকো। এই অন্তরের নিরন্তরতায় যদি তিনি সজাগ হয়ে থাকেন, তাহলে তার ওই বাণীটি, যেটি শ্রী বরদা বলতেন যে এই বাণীটি পালন করার মধ্য দিয়ে অনেক বাণী আমাদের জীবনে পালিত হয়ে যায়। কি? উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ। এই চলা ফেরায় জপ মানে অন্তরের নিরন্তরতায় তিনি আমার জীবনে সজাগ হয়ে রয়েছেন। যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। নির্দেশ আর নির্দেশ এই দুটোর মধ্যে তফাৎ। নির্দেশ মানে একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজকে করতে বললে তাকে নির্দেশ বলে, আর নির্দেশ মানে দৈনন্দিন জীবনে তিনি আমাকে যা যা করতে বলেছিলেন। তার মধ্যে উষা নিশায় মন্ত্র সাধনও একটি নির্দেশ।
অরুণ ওষার আগে ইষ্টভৃতি করাটাও একটা নির্দেশ, ষষ্ঠনীর পঞ্চ নীতি পালন করাটাও নির্দেশ, সকাল সন্ধে প্রার্থনা করাটাও নির্দেশ, বাড়ির গুরুজনদের প্রণাম করাটাও নির্দেশ, প্রত্যেক দিন থানকুনি পাতা খাওয়াটাও নির্দেশ। এইগুলি সব নির্দেশ। যথা সময় যখন যা বলেছেন, ইষ্টভৃতি করতে বলেছিলেন সকাল অরুণ ওষার আগে, আমি যদি সেই সময় ইষ্টভৃতি না করে সকাল 10টা 8টার সময় ইষ্টভৃতি করি, ওটা হলো ঠিকই, কিন্তু ইষ্টভৃতির ঠিক ঠিক গুণাগুণ, ঠিক ঠিক গুরুত্ব যদি আমার জীবনে আমি উপলব্ধি করতে চাই, তাহলে ওই সময়কেই তিনি নির্বাচন করেছিলেন। এরকম যে সময়, যথা সময় তিনি যা বলেছিলেন সেটা করাটাকেই তপস্যা বলে তিনি চিহ্নিত করেছেন। আর এই সব কিছু করতে গেলে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি নাম ধ্যান ছাড়া আর দ্বিতীয় কোনো পথ আর উপায় আর অবলম্বন আছে বলে প্রিয় পরমের দর্শনে তিনি কোথাও বলেননি। একমাত্র নামের মধ্য দিয়ে আমরা তার জীবনকে পরিক্রমা করলে দেখতে পাই, পাবনায়, কুষ্টিয়াতে নাম হাসপাতাল তৈরি হয়ে গেছিল মুমূর্ষু রোগীকে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। মৃত্যু মুখে পতিত এরকম বহু রোগীকে নাম ধ্যানের মধ্য দিয়ে ব্রহ্মময়ী নাম চিকিৎসালয়, এই নামে হাসপাতাল তৈরি করে তার কিছু পার্শ্বদ পরিকর তারা এরকম মুমূর্ষু রোগীকে ঘন্টার পর ঘন্টা অনেকটা রিলে সিস্টেমের মতো নাম ধ্যান করার মধ্য দিয়ে তার জীবনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা সফল হয়েছিলেন। এই নাম ধ্যানের গুরুত্ব জীবনে ঠিক এতটাই তাৎপর্যপূর্ণ। আর সেই জন্য এই যে নাম ধ্যান যে লিঙ্কে আমাকে তার কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, এই সুযোগ যেন আমার জীবনে সঠিকভাবে তার ভাব, তার প্রভাব বিস্তার করতে পারে, এটি যেন শুধু কথার কথা আমার হয়ে জীবনে না পড়ে থাকে, এই কথাগুলি আমার জীবনে যেন ঠোঁটস্থ কণ্ঠস্থ না হয়ে জীবনে আত্মস্থ হয়ে ওঠে, নাম ধ্যানের প্রতি অনুরাগ, উদ্দীপনা, আগ্রহ আমার যেন বৃদ্ধি পায়, এটিও প্রত্যেকের কাছে উপস্থিত প্রত্যেকের কাছে আমার নিবেদন। প্রার্থনা করবেন যা বললাম, যা বলালেন তিনি এবং যা শোনালেন, নিজের জীবনে, আচরণে, ব্যবহারে, কর্মে, চিন্তায়, চলনে, চেতনায় সেগুলো ফুটিয়ে তোলার মধ্য দিয়ে এই কথাগুলিকে যেন প্রাণ দিতে পারি। না হলে এই কথাগুলি কিন্তু শুধু কথার কথাই হয়ে থাকবে আমার জীবনে। প্রত্যেক অস্তিত্বের কাছে আমার এই বিনীত প্রার্থনা, নিবেদন, আবেদন এবং উপস্থিত প্রত্যেকের এবং তাদের পরিবারের প্রত্যেকের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক মঙ্গলময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীচরণে আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে নিবেদনের চেষ্টা করে তার কথা এখানেই বিরাম ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা। উনি সময় মতো নিজের ইষ্ট আলোচনা বিরাম দিলেন। আজকে খুব সুন্দর একটি যাজনমুখর ইষ্ট আলোচনা শুনলাম শ্রদ্ধেয় দেবব্রত সোম দাদার মাধ্যমে। মনের মতো ভজিলে গুরু, অতি মানুষ হলি গুরু, বিধির মতো ভজিলে গুরু, অতীশ গুরু হলি গুরু। এই যে প্রার্থনার সময় নির্ধারণ করেছিলেন শ্রী শ্রী বরদা, এবং ধ্যানের সময় কিন্তু ঠাকুর নির্ধারণ করেছিলেন উষায় নিশায় মন্ত্র সাধন। উষায় নিশায় ধ্যান করার কথা ঠাকুর বলেছিলেন। নন কন্ডাক্টিভ প্ল্যাটফর্ম, অর্থাৎ কুশাসন, কম্বল আসন, তার উপরে সাদা চাদর আর শরীর ঢেকে নাম করার কথা ঠাকুর আমাদেরকে শিখিয়েছিলেন। নামের মাধ্যম দিয়ে আমাদের সিক্স সেন্স জেগে উঠে আমরা ইনটিউন্ড হই ঠাকুরের সঙ্গে, এবং কি ঠাকুরের কথাও আমরা শুনতে পাই। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যম দিয়ে ঠাকুর আমাদেরকে বুঝাতে চেয়েছিলেন। প্রভুর কাছে প্রার্থনা করতে হয় যে সেই পরিবেশ আমাকে দাও যাতে তোমার প্রতি আমার আসক্তি, আগ্রহ, ভালোবাসা বেড়ে ওঠে। আমরা শরীর চর্চা করছি আর ফাস্টফুডও খাচ্ছি, তা কিন্তু চলবে না। যেমন নাম আর জপ করব,
তেমন কর্মও করতে হবে। তারা একে অপরের পরিপূরক হয়ে দাঁড়ায়, যাতে পরিপন্থী না হয়ে দাঁড়ায়। ভক্তির তেল হাতে মেখে সংসার রূপ কাঁঠাল স্পর্শ করতে হয়। শ্রদ্ধেয় দাদা আমাদেরকে পুণ্যবতীর একটি বাণী স্মরণ করালেন, "দি সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি, বিকজ আই অ্যাম সাউন্ড"। এবং ঠাকুরের শ্রীহস্তলিখিত প্রার্থনা 1960 সালে যেটি ঠাকুর লিখেছিলেন, তার কিছু অংশ উনি আমাদেরকে স্মরণ করালেন। ছল করে যারা ভালোবাসে, পুয়ে রাখে গাফিলতি, কথা ভাবা কাজে যাদের নৈকনিষ্ঠা অনুগতি, দয়ার লাখ ভর্ৎসনা কি তাদের স্পর্শ করে থাকে, সর্বসত্তাই যাদের তুমি, তারাই উপভোগ করে তোমাকে। দাদার আলোচনা থেকে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। আশা করছি দাদাকে আরেকদিন আমরা পাবো ইষ্ট আলোচনার জন্য। দাদার সর্বাঙ্গিক মঙ্গল করছি পরমপিতার শ্রীচরণে। দাদা ভালো থাকবেন আর আমাদের সাথে যুক্ত থাকবেন।